আসসালামু আলাইকুম। সকালবেলা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম জানি ভুলে গেছি। যে পরিমাণ জ্যাম ঠেলছি ভুলেই গেছি কোথায় গিয়েছিলাম। সকালে গিয়েছিলাম, তেল কি পাওয়া যাবে? তেলের যে ক্রাইসিস চলতেছে, দেখি পাওয়া যায় কিনা। ও ভাই সাহেব, পাওয়া যাবে কিনা আল্লাহই জানে। অকটেন, হ্যাঁ 500। এই নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যশোর শহরে তেল দিচ্ছে, যাক তাও 500 টাকা দিল। আর আমাদের গ্রামগঞ্জে খাজুরাতে 100 টাকা একদম বাজেট। আপনার বলা লাগবে না, যাওয়ার সঙ্গে 100 টাকা ভরে দিবে। ঠিক আছে, আপনার কাছে শুনবেও না যে আপনার কত লাগবে কি না লাগবে, বাজেটই 100। আপনি নিলেন না, না এলে সাইডে হাঁটেন। আর যে পরিমাণ সিরিয়াল, কিন্তু এখানে আবার ঠিক আছে, এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। আমি তো এখন দেখলাম যে যা চাইছি তাই পাইছি, এখন অন্য সময় কী করে আল্লাহ জানে। তবে তেলের সংকট না থাকলেও গ্রামগঞ্জের পাম্পওয়ালারা সংকট বানিয়ে ফেলতেছে। ঠিক আছে, আর এই ঈদের সময় একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর দেখেন কীভাবে রংভাবে যাচ্ছে। তাইলে অ্যাক্সিডেন্ট হবে না কেন? সকালে গিয়েছিলাম আমি, আর তাও নাম ভুলে যাই, আমার এলাকা আমি নাম ভুলে যাই, পালবাড়ির মোড়। হ্যাঁ, সকালে গিয়েছিলাম আমি পালবাড়ি মোড়ে মেজোকে আগয় দিয়ে আসতে। উনি বিজিবিতে আছে, উনি সম্ভবত চাপাই নবাবগঞ্জ যাবে, বাড়িতে আসছিল বেড়াইতে, আজকে চলে গেল। সামনে একটা সিএইচআর, আমি যে কি পরিমাণ সিএইচআর দেখি চোখে বলার মতো না। কারণ আমার ভাল লাগে, এই জন্যই মনে হয় সামনে আসে বেশি বেশি। অস্থির লাগে সিএইচআর। কিনবো একদিন যদি টাকা পয়সা হয় ইনশাল্লাহ। বাসের গাড়ি, এই জ্যাম ঠেলে যদি বাসের গাড়ি যায় তাইলে কেমন হয় বলেন? এই বাসের গাড়িগুলা সামনে 10 হাত, পিছে 15 হাত জায়গা খেয়ে ফেলবে। ঠিক আছে, আপনি সচেতনভাবে চালাইলেও ও সচেতন না। ও ঘুরাইতে গেলে আপনাকে মেরে দিবে, ও দাঁড়াইলেও আপনাকে মেরে দিবে। ঠিক আছে, ও সুস্থভাবে চললেও আপনাকে মেরে দিবে, বুঝছেন? কারণ ওই বাসের গাড়ির কন্ট্রোল বেশি থাকে না, কারণ সামনে পিছনে দুই পাশেই মনে করেন যে প্রচুর ভর থাকে, এই জন্য ব্যালেন্স হারিয়ে যায় বারবার।